যে আপনার কাছে এসে ক্ষমা চাবো সেটুকু বুদ্ধি আমার হয়নি। তা আজকে হঠাৎ করে ক্ষমা চাইতে আসলে? আরে ধুর ঘোড়া, ক্ষমা চাইতে তাতেও দোষ, না চাইলে তাতেও দোষ। তুমি মানে বড্ড খারাপ মানুষ তো। আরে বউ, এদের ভাবতাল আমার ভালো ঠেকছে না। তোমার তো কারোর ভাবতাল ভালো থাকে না, তোমার নিজের তাল ছাড়া সবার তাল তোমার বেতাল মনে হয়। আরে বাবা না, সেরকম কোথায় বললাম। বলছি দাঁড়াই দেখছো কি, বাবার কাছে ক্ষমা চাও। বাবা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আরে তোদের ভাবতাল তো আমি কিছু বুঝছি না, তোর আবার কোনো কুমতলব নিয়ে আসিস নি তো? এইসব মানুষ নিয়ে সংসার করা যায়? বৌমা এসে ক্ষমা চালো পা ধরে, ছেলে এসে পা ধরে ক্ষমা চালো, হ্যাঁ তাদের ক্ষমা করতে পারবে না, বাইরের লোকজন হলে এতক্ষণ ক্ষমা করে দিত। বলছি বাবা তুমি যতক্ষণ ক্ষমা না করবা ততক্ষণ আমি হাত উঠবো না। ওট 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 হয়েছে। বলছি বাবা আমাদের ভুল হয়ে গেছে, সেদিন তোমার উপরে যেরকম জোরে জোরে চেঁচামেচি করেছি তার জন্য আমরা ক্ষমা চাইছি। সে নয় বুঝলাম ক্ষমা চাইছিস, তা এখন তোরা কি করতে চাচ্ছিস? বলছি এখন থেকে আমরা এখানেই থাকবো, তুমি যা বলবা তাই শুনবো, আর শাশুড়ি মারে কোনো কাজ করতে দেবো না। এখন থেকে সব দায়িত্ব আমার, রান্না বাড়ি, থালা বাসন ধোয়া, বাসন মাজা, উঠোন ঝাড় দিয়ে সব কাজ আমার। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আর কি বলবো, যদি এখন ডিভোর্স করার অপশন থাকতো না আমি সত্যি তো ডিভোর্স করে দিতাম। হ্যাঁ ছেলে বৌমা সবাই এসে ক্ষমা চাচ্ছে, বলছে কি স্বপ্ন দেখছে, লাঠি মারতে ইচ্ছে করতেছে একটা। বলছি গিন্নি আমি কিছু বুঝে উঠতে পারতেছি না। তোমার বোঝারও দরকার নেই, ছেলে বৌমা ক্ষমা চাইছে, তাদের ভালো করে আশীর্বাদ করো, তারা যেন সুখী সংসার করে। হ্যাঁ মা, তোমরা সুখী সংসার করো, ভালোভাবে জীবন যাপন কাটাও। বলছি বাবা আমরা এখন কোথায় থাকবো? এই তো পাশের রুম আছে, ওই রুমই থাক। বলছি নিচে থাকলে হতো না? নিচে তো ওই ফুটোয়ারা আছে। ঠিক আছে তাহলে আমরা পাশের রুমে কেতা কম্বল গায়ে দিয়ে নিচে শোবানি। না না, তোরা 1-2 দিন ওই পাশের রুমে অ্যাডজাস্টমেন্ট কর, হ্যাঁ তারপরে ওই 2-3 দিনের ভিতরে ফুটোরা ঘর ছেড়ে দেবে, তখন তোরা নিচে থাকিস। আরে বাবা শোয়া নিয়ে তো কথা এক জায়গায় হলেই হলো, ও নিয়ে কোনো সমস্যা নেই। এই বুড়ো ঢ্যাবনার উপর আমার বিশাল রাগ চেপতেছে, হ্যাঁ বুঝতে পারতেছি না। বলছি মা চৈতালি, তোমরা আবার কোনো কুমতলব নিয়ে আসনি তো? আমার মনটা কিরকম তকপক তকপক করছে। দেখো বাবা তোমার পা ধরে ক্ষমা চাইলাম তাও তোমার বিশ্বাস হচ্ছে না। মানুষ শত্রুর পরে একবার বিশ্বাস করে, আর তুমি তোমার বৌমার পরে বিশ্বাস করতে পারো না? একদিন নয় আগের মাথায় কিছু একটা বলে দিছি, তাই বলে এরকম তো না আপনাদের ফেলে দেবো। বয়স হয়েছে, আপনাদের দেখাশোনার দায়িত্ব এখন আমাদের। সেটা তো ভালো কথা বলিস। তাহলে আবার টেনশন কিসের? আজকে থেকে শাশুড়ি মার কোনো কাজ নেই, সব কাজ আমি করবো। সত্যি আমার বৌমার মাথায় অনেক বুদ্ধি হয়েছে। আয় মা আয়, চল আমরা রান্নাঘরের দিক যাই, চলেন। বলছি কি বিজয়, সত্যি করে বলতো তুই বৌমার চাপে তো আমার কাছে ক্ষমা চাসনি? আরে বাবা তুমি যে কি যে বলো, তুমি হচ্ছে আমার নিজের বাবা, তোমার উপর আমি রাগ করে থাকতে পারি? ও তো সেদিন একটু রাগ আইছিল, তার জন্য তোমার উপর চেতামেতি করেছি। হ্যাঁ কিছু মনে করো না, আমি তোমার একমাত্র জ্যেষ্ঠ পুত্র। সত্যি তুই ভদ্র হয়ে গেছিস বাবা? আরে বাবা তোমার ছেলে আমি, তোমার রক্ত আমার গায়ে বইছে, তো ভদ্র না হয়ে পারি? ও তো এদিক ওদিক একটু সঙ্গ দোষে আমার একটু মাইন্ডটা খারাপ হয়ে গেছিল। এখন আমার বৌদি ছাড়া তো আমি কোথাও যাই না, এখন আমার বুদ্ধিটা ঠিক আছে। তা বলছি শুনি এখন কি কাজ করবি? আর তুই যে কোনো কাজ করিস না সে কথা কি বৌমা জানে? জানে, তোমার বৌমা বলিছে বাবা যা বলে তাই করো। বাবা যদি দোকানে লাগাই দাও দোকানের কাজ করো, হেল্পারি কাজ বললে হেল্পারি কাজ করো, বাবা যা বলে তাই শোনো। বলছি বাবা আমার একটা কথা আমি নিজের মনটাই বুঝতে দিতে পারছি না। কি কথা বাবা? বৌমা তো রাগী মানুষ, হঠাৎ করে এত বদলে গেল বুঝলাম না। আরে হোমিওপ্যাথিকের ওষুধ খাইছে তার জন্য রাগ কমে গেছে। ও তাই বল। তা বলছি বলো বাবা এখন থেকে আমি কি কাজ করব? তুই চাপ নিস না, নিচে তোর একটা বুঝছিস আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কসমেটিকের দোকান খুলে দেবো, ওই দোকান চালাবি। আচ্ছা বাবা তুমি যা বলবো আমি তাই শুনবো। এতদিন পরে মনে হচ্ছে যে সত্যি তুই আমার ছেলে। কেন এতদিন তোমার মনে হচ্ছিল না? না না, তুই যা ব্যবহার করছিলি না, আমার নিজের প্রতি ধিক্কার আসছিল যে কিরকম ছেলে জন্ম দিছি। এখন কোনো অসুবিধা নেই তো? না না, বলছি কি তুই এখানে বয়, হ্যাঁ একটু আরাম কর, আমি পট করে বাজার থেকে দেখি মাছ মাংস কিনে আনি। আচ্ছা বাবা। বলছি আমি সঙ্গে আসবো নাকি ব্যাগ ধরতে? না না দরকার হবে না, আমি ঝপাত করে যাবো, টপাক করে চলে আসবো। ওই গো শুনছো, বাজার থেকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসো তো, বৌমা প্রথম দিন রান্না করবে। এই যে যাবো আর আসবো, বয় তুই একটু জিরা। বলছি বাবা আমি আসলে হতো না? না না, অনেক দূর থেকে আইসিস, একটু আরাম কর। আচ্ছা। দুদিন পরে সব আমার হবে, নেব আমি তো সবকিছু কেড়ে, শূন্য হবে ফাঁকা গোয়াল, বুঝবে তখন কেমন লাগে। ও বাপ তুমি তো চিনলে না, ও বাপ তুমি তো চিনলে না, অনেক কষ্ট করে গুছাইছো ঘর বাড়ি, নেব টাইন্ডে কাড়ে তোমার ঘুমের ঝুলে আমি। ও বাপ তুমি তো বুঝলে না, ও বাপ তুমি তো বুঝলে না, তোমার ছেলে কত বড় হারামজাদা তুমি বুঝলে না। ওই গো একটু চা দিয়ে যাও, বিশাল খিদে লাগিছে। আরে বাবা চাই বানাচ্ছি, আনছি গো আনছি, দাঁড়াও একটু সময়। ঠিক আছে আনো। যতই কষ্ট হোক বউর কথা মতন অভিনয় করতেই হবে, নাই তো বেলনের বাড়ি পড়বে, আর বউ দেবে ডিভোর্স, তার জন্য বউর কথা মতন উঠতেই হবে বসতেই হবে। আর ওদিকে পাদুর পিন্ডি চটকানোর জন্য একটু পরে আবার রেডি হয়ে যেতে হবে এমএলএ বাবুর সঙ্গে। বলছি মামনি, আজকে যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলি, কি করবো বলো বাবা, হ্যাঁ এখন অনেক কিছু বাকি আছে পড়ার। সারা বছর বই না পড়লে যা হয়, তা মুখ ওরকম কালো করে আছিস কেন? বলো না বাবা, সবাই একসঙ্গে ফর্ম ফিল আপ করেছি, পাদুর আমাদের কলেজে পড়েনি, ওর অনেক দূরে সিট পড়েছে। আর কি করা যাবে, আমাদের হাতে তো কিচ্ছু না, কম্পিউটার বাবু যেখানে সেট করবে সেখানে। ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ভালো র্যাঙ্ক করলে একই কলেজে দুইজনের হয়তো অ্যাডমিশন হতে পারে। তার আর আশা নেই বাবা। কেন? পাদুর মতন কি আমরা র্যাঙ্ক করতে পারি? একই রুমে একই কলেজে যদি সিট পড়তো তাহলে হয়তো একটা মানে আশা ছিল,
কত লোকের পাদুরি নিয়ে আসা, যে পাদুর একই সাথে যদি সিট পড়ে না তাদের হয়তো ভালো কলেজে অ্যাডমিশন হবে, কিন্তু এখন যা করেছে সবকিছু গড়বড় করে দিয়েছে। তার জন্য মা অত আশা করতে নেই। কি আর করা যাবে, যা পড়েছি তাই পরীক্ষা দিতে হবে। স্যার, স্যার বাড়িতে আছেন? হ্যাঁ পাদু, আসো ভিতরে আসো। বলছি স্যার ভালো আছেন তো? আর ভালো কি করে থাকি, তোমাদের টেনশনে তার ভালো। হে হে কি হে, পায়ে হাত দিচ্ছ কেন? বলছি স্যার একটু আশীর্বাদ করেন যাতে ভালোভাবে পরীক্ষাটা দিয়ে ভালো একটা কলেজ পাই। আরে বাবা, আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে। তুমি ওটো ওটো ওটো, পায়ে হাত দিয়ে না তো। পাদু বাবা, তোমার তো অনেক দূরে সিট পড়েছে তাই তো? আর বলবেন না স্যার, একটু পরেই বাড়ি থেকে বেরোবো। ভালো করে পরীক্ষা দিও, আর সবকিছু একদম দেখে শুনে লাগবা। তোমার উপরে আমাদের কলেজের পুরো একদম মান সম্মান। কাছাকাছি হলে তো আমি আসতাম, কিন্তু তোমার সিট এত দূরে পড়েছে, আবার এই পরীক্ষাতে আমার জাতি হবে। না না স্যার, আমার সঙ্গে আসার কোনো দরকার নেই, আমি ঠিক চলে যাব, আর আমার কাকা তো যাবে। ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? আর পরীক্ষা শেষে ফোন করে বলো কিরকম হয়েছে। একদম স্যার। ঠিক আছে, তুমি পরীক্ষাতে কথা বলো, ততক্ষণ তোমাদের জন্য আমি একটু চা বানিয়ে আনছি। না 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 স্যার, আজ তো অনেক দূরে যাবো, চাটা কিছু খাবো না। আরে চা খেলে কি অসুবিধা? না 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 স্যার, কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আমি একটু শরবত করে আনি। কি হলো পরি, তুমি ওরকম মুখ করে আছো কেন? কিছু নয়, এমনি। সিলেবাস সব কমপ্লিট হয়ে গেছে তো? যখন থেকে শুনেছি তোমার সিট অনেক দূরে পড়েছে, তখন থেকে পড়ার প্রতি মনই বসছে না। বললে হবে, ভালো করে পরীক্ষা দিলে একই কলেজে কি করে পড়াশোনা করবো দুজন? আমার মনে হয় পড়াশোনা হবে না। এরকম কেন বলছো? আমি যদি খারাপ রেজাল্ট করি তাহলে কেন আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়, তারপরে ছি 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 ছি, ওসব কথা বলবা না। তোমার বিয়ে তো আমার সঙ্গে হবে, কে জানে। কালকে থেকে দেখছি তুমি কিরকম মন মরা কেন? আর বলো না, টেনশন, খুব টেনশন। টেনশন করো না, ভগবান যা করে ভালোর জন্য করে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। মানে কিছু না, এই তোমার কলেজ কোথায়, আমাদের কলেজ কোথায়, তাই বলছিলাম। বললাম না ভগবান যা করে ভালোর জন্য করে। তোমায় কিছু হেল্প করবো? না না লাগবে না, তোমার অনেক দূরে সিট পড়েছে, তুমি আগে থেকে যাও। ওখানে তো তোমার রুম নিয়ে থাকতে হবে হয়তো। আর বলো না, ভুবনেশ্বরে সিট পড়েছে, উড়িষ্যায়। হ্যাঁ গো হ্যাঁ, অনেক দূর। যাও, ভালোভাবে পরীক্ষা দিও। আর কি করে ভালোভাবে পরীক্ষা দেবো? ওরকম তখন থেকে মুখটা পুরো একদম ব্যাঙের মতন করে রেখেছো, একটু হাসো তো। হয়েছে? হ্যাঁ হয়েছে। এই নাও বাবা পাদু, জুসটা খেয়ে নাও। স্যার আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? আমার গিন্নি থাকলে তো আর আমি কষ্ট করতাম না, এখন আমারই করতে হবে। নাও নাও নাও। খুব সুন্দর হয়েছে। যা পারি তাই বানিয়েছি, ওয়াটারমেলনের জুস। থ্যাংক ইউ স্যার। মিষ্টি মুখ করিয়ে দিলাম। ভালো করে ভালো পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট নিয়ে আসো, আর আমাদের কলেজের মানে আমাদের এই কোচিং এর মুখ উজ্জ্বল করো। ঠিক আছে স্যার। তাহলে তুমি আর সময় নষ্ট করো না, তাড়াতাড়ি তুমি গিয়ে রেডি হয়ে চলে যাও, তোমার আবার অনেক দূর সিট তো। আচ্ছা স্যার। পড়ি, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ আমি আসছি। আচ্ছা, তুমি ভালো করে পরীক্ষা দিয়ে ফোন করো। ঠিক আছে। শোনো পাদু, মাথা গরম করবা না, ভালো করে ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর দেবা। ঠিক আছে স্যার। যদি আমার পাদুর সঙ্গে বিয়ে না হয় তাহলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। এত সুন্দর ছেলে আমি কোথায় পাবো? আর ওদিকে কিট্টু, কে জানে কি করবে। আমার সঙ্গে রাগারাগি করে গেল, বললো বিয়ে যদি করে তাহলে আমাই করবে। এখন আমি কি করব? বাবাকেও বলতে পারছি না, পাদুকেও বলতে পারছি না। কালকে আবার পরীক্ষা, না হলে পাদুকেও বলতাম পরীক্ষা দিয়ে আসুক, তারপরে বলবো। খানে পড়ার দিকে একটু মন লাগাই। বলছি মামনি, আমি কোচিং যাচ্ছি, তুই তো আজকে আসবি না। ওই রান্নাঘরে ভাত ঢাকা দিয়ে আছে, খেয়ে টেয়ে নিস, ঠিক আছে? সময় মতন। আচ্ছা বাবা। আর কোনো কিছু দরকার হলে আমায় ফোন করিস। ঠিক আছে। আমি যাই, দেখি আমার অনেক কাজ আছে। কিচ্ছু মাথায় ঢুকছে না। পাদু কত সুন্দর বুঝিয়ে দিত, এখন বোঝানোর লোক নেই, মাথায় ঢুকছে না। আর কালকে পরীক্ষা, এখন পড়ে কি আর মাথায় ঢোকানো যায়? তবু একটু রিভাইজ করি। বাবু না, বুঝতে পেরেছো, সব কারেক্ট করো। আচ্ছা স্যার, ভুল হতে হতে এখানে এসে ভুল হয়েছে। এনাদের নিয়ে আর পড়া যায় না, সবকিছু মানে আমারই দেখতে হবে। স্যার ভিতরে আসতে পারি? আমি নমস্কার স্যার। বলছি আপনি এমএলএ বাবু না? ঠিক ধরেছেন একদম। আর এটা কি আপনার ছেলে নাকি? হ্যাঁ, এই অধমের ছেলে। বলছি ওই গেস্ট রুমে চলেন, ওখানে চেয়ার টেয়ার আছে। না না, চেয়ারের দরকার হবে না। ওটা আবার কে? ওটা আপনার দ্বিতীয় ছেলে নাকি? ছেলের মতোই। হঠাৎ করে আমার কাছে? আপনার কাছে একটু কাজ নিয়ে এসেছি। ও বুঝতে পেরেছি, অ্যাডমিশন বলছি এমএলএ বাবু, পরের মাস থেকে অ্যাডমিশন হবে। এই তো কালকে সবার পরীক্ষা, এরপরে রেজাল্ট বেরোনোর পরে পরের মাস থেকে অ্যাডমিশন শুরু হবে। আসলে ওই অ্যাডমিশনের জন্য আসিনি আমি। তাহলে এই সামনে ভোট তো, তাই একটু এদিকে আপনার দিকে দর্শন দিলাম। ও ভোটের ব্যাপারে? বলছে ভোটের ব্যাপারে তো আমি জ্ঞান শূন্যহীন, ও ব্যাপারে আমি কিছুই বুঝি না, কি করে কি আপনার সাহায্য করব? আরে বাবা তার জন্য না, বলছি আপনার কাছে একটু অন্য দরকারে আসছিলাম। বলছি একটু খুলে বলেন তো, আমি কিছু বুঝতে পারছি না। এই যে আমার ছেলে কিট্টু। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলো। ওই আপনার একটা মেয়ে আছে না, কি যেন নাম? পরি। হ্যাঁ হ্যাঁ। আমার ছেলে আপনার মেয়েকে খুব ভালোবাসে, বুঝতে পেরেছেন? কি কথা বলছেন? হ্যাঁ, আপনার মেয়েও মোটামুটি আমার ছেলেকে ভালোবাসে, কিন্তু এখনো মুখ ফুটে বলতে পারিনি। আমি ভাবলাম দুজন আমার প্রেম প্রীত করে পালিয়ে যাবে, আপনারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে, সামনে আবার ভোটের সময়, আর এদিকে আপনার কোচিং এর মোটামুটি বদনাম হয়ে যাবে। তার জন্য ভাবলাম ফেস টু ফেস কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া যাক। কি বলছেন? আমার মেয়ে কাউকে ভালোবাসে? সেটা তো আমি জানি না। আরে স্যার, আপনার মেয়ে কি আপনাকে বলে প্রেম প্রীত করবে নাকি? দেখো ছেলে, মুখ সামলে কথা বলো। সত্যি কথা বললে জ্বালা। তা আপনি এই প্রস্তাবে রাজি তো? দেখেন, আপনার অনেক টাকা পয়সা পাওয়ার ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমার মেয়েকে আমি আর পড়াতে চাই। পড়ানোর পরে ও নিজের পায়ে দাঁড়াবে, চাকরি বাকরি পাবে, তখন দেখবো ওর বিয়ের ব্যাপারে। এ বলে তো হবে না, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে বসে আছে, আর আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করে। আপনি বাড়ি গিয়ে শুনুন। এ হতে পারে না,
আমার মেয়ে যদি পছন্দ করতো এতদিন আমার সব বলতো। বাবার কাছে কি এসব কথা খুলে বলা যায়? তুমি একটু ভালো করে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, আমার মেয়ের যেসব কথাবার্তা হয় সবকিছু আমায় বলে। তবু একবার আপনি শুনে দেখেন। দেখেন এমএলএ বাবু, আপনাকে আমি সম্মান করি, তাই বলছি ভালোভাবে। অন্য কথা থাকলে বলেন, না হলে আপনি আসতে পারেন। কি একটা এমএলএর সাথে এইভাবে কথা বললেন আপনি? আপনি কি কথা বলেছেন? আপনি এসেছেন এখানে কিসের জন্য? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে আমি কোথায় দেবো কি না দেবো সেটা আমি বুঝবো। তাই বলে একটা এমএলএর সঙ্গে আপনি এইভাবে কথা বলবেন? হ্যাঁ, আপনার উপর যদি কেস করে এখন মানহানির কেস, তখন বুঝবেন যে একটা এমএলএর সাথে এইভাবে কথা বলেছেন। আমি কোনো খারাপ কথা বলিনি আপনাকে, এখনো চোখ রেঙিয়ে কথা বলছেন। আপনি যেরকম বলছেন আমিও সেরকম বলছি। ওরে দাঁত কেলাস নে, মুখটা একটু গম্ভীর কর। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে কোনোদিনই বিয়ে দেবো না। তাহলে আমিও দেখছি আপনি কি করে কোচিং সেন্টার চালান। কেন আমাকে ভয় দিচ্ছেন নাকি আপনি? হয় না, দেখছি এই কোচিং সেন্টার আপনি হেড বা প্রিন্সিপাল কি করে থাকেন সে ব্যবস্থা আমি করছি। আপনি যা করেন তাতে আমার কোনো সমস্যা নেই। দেখেছো কথাবার্তা ছেড়ে দেখেছো? সোজা আঙুলে ঘি উঠবে না কাকা, একটু আঙুলটা ব্যাকা করতে হবে। আঙুল বাঁকা করতে হবে মানে? মনে করেন আপনার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন দিয়ে বড় একটা লরি আসছে, তারপরে লরিও আসছে আপনার মেয়েও হাঁটছে, লরিও আসছে আপনার মেয়েও হাঁটছে, তারপরে কি দুর্ঘটনা ঘটবে কি না ঘটবে সে ব্যাপারে আমরা বলতে পারবো না। দেখো ছেলে, ধমকি দেওয়ার চেষ্টা করো না আমাকে, বুঝতে পেরেছো? এমন কথা বলছে ওনার মেয়ে যেন ধোয়া তুলসী পাতা। কি বলতে চাইছো তুমি? ওই যে তোমার মেয়ে পাদুর সঙ্গে তালতলায় হাতে হাত ধরে ঘুরে বেড়ায়, আমরা কি জানি না? দেখো এসব উল্টোপাল্টা কথা বলো না। সত্যি কথা বলে জ্বালা। লাস্টবারের মতন আপনাকে বলছি যে আপনি কি এই বিয়েতে রাজি কিনা। আমি এই বিয়েতে রাজি না। বাবা আমি ওকে বিয়ে করব। তুই কি ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, এদিকে দেবে না মেয়ে আর তুই বলছিস ওকে বিয়ে করবি? আমার মতন এমএলএ আপনার কাছে এসেছে, সেটাই আপনার সৌভাগ্য। তা না আপনি রাজি হচ্ছেন না, উল্টে আমাদের বেশি কথা শোনাচ্ছেন। নির্ঘাত আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, না হলে দেখতেন এতক্ষণ এখানে পুরো হাঙ্গামা হয়ে যেত। আরে বাবা, আপনার যা পারার সৎ পথে চলি, আমি কাউকে ভয় পাই না। হ্যাঁ, কত সৎ পথে চলো, মেয়েকে পাদুর সাথে পাঠিয়ে দিয়ে ঘুরতে সৎ পথে চলে। দেখো আর একটা উল্টোপাল্টা কথা বললে কিন্তু আমি এখন পুলিশ ডাকতে বাধ্য হবো। পুলিশ ডাকবে? পুলিশ? হাসালেন গো হাসালেন ডিজে স্যার। আমার নাম যেরকম ডিজে, আমার কাজেও সেরকম ডিজে। দেখে ভাববেন না বয়স্ক, মাথায় চুল নেই, হালকায় নেবেন না কিন্তু, অনেক ভারী আছে। আপনিও মনে রাখবেন এমএলএর সাথে পাঙ্গা নিয়েছেন। হ্যাঁ, আপনার যা পারার করে নিন। আজকে এই মঞ্চে বসে আমি কথা দিয়ে গেলাম, যদি আমার ছেলের বিয়ে হয় তাহলে আপনার মেয়ের সাথেই বিয়ে হবে। আর আমিও আপনাকে এখানে বসে কথা দিলাম, আমার মেয়ে মরে যাবে কিন্তু আপনার ছেলেকে বিয়ে করবে না বলে দিলাম। সময় আসলেই দেখতে পারবেন। এরকম দাঁত কেলানো আমার সহ্য হয় না। একটা এমএলএ হয়ে আপনি এরকম ব্যবহার করছেন, আপনার লজ্জা থাকা উচিত। আপনার মনের ভিতরে একটু ভয় থাকা উচিত। আপনি কার সঙ্গে পাঙ্গা নিচ্ছেন? বললাম না, যা পারেন করে নিন। ঠিক আছে, দেখে নিও। কাজটা ভালো করলেন না, সময় আসলে সব দেখতে পারবেন। এই ছেলে, তুমি যা পারো করে নিও তো, আমাকে ভয় দিও না। আমি একটা কোচিং চালাই, আমি সাধারণ মানুষ না। তাহলে দেখছি আপনার কোচিং এর পথ কতদিন থাকে। ঠিক আছে, চলো ভাইপো, চলো কাকা, খেলা হবে। আমার কি তাহলে বিয়ে হবে না? ছি, এমএলএ নামের কলঙ্ক। আমার নাম এমএলএ বীরেন দত্ত, মনে রাখবেন স্যার। হাসিটা দেখো শুয়োরের মতন হাসি। এই ব্যাপারে পাদুকে একটু জানাতে হবে তো। না থাক, এখন জানানো যাবে না, পরীক্ষাটা দিয়ে আসুক তারপরে। এখন জানালে পরে পরীক্ষা খারাপ হয়ে যাবে, কাউকে বলা যাবে না, মেয়ে পরীকেও বলা যাবে না। কালকের দিনটা না গেলে কাউকে বলা যাচ্ছে না। কি করা যায়? এমএলএ যে চুপচাপ থাকবে তা তো না, এ কিছু না কিছু গড়বড় করবে। কালকে অব্দি সময় দিলে হয়। এক কাজ করি, পাদুর বাড়ি যে ঢ্যাবনা আছে, ঢ্যাবনাকে ফোন করি। ফোনটা লাগিয়ে দেখি। বউ যদি হয় তোমার মতন পাগল আমি হব, ও ঢেবনি ও ঢেবনি, আমি শুধু তোমার হব হব। এ কি কলার টিউন সেট করিছে? ঠিক আছে।